দেখো কচুর শাকগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে কত সুন্দর করে। এত সুন্দর কালার আসছে আর ঘ্রাণটা যা বের হয়েছে না, রসুনের অস্থির। আর এখানে কিন্তু বেগুন ভাজাও আছে, ভেজে নিয়েছি। আর দেখো আজকে পাঙ্গাস মাছটা না অনেক বড় ছিল, মাথাটা কত বড়। আমার আবার মাথা পছন্দ, তাই মাথা নিয়ে নিলাম। কচুর শাক আর বেগুন দিয়ে মজা করে খেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কচুর শাক রান্না করব, সাথে আবার বেগুনও তুলছি। বৃষ্টি পড়ছে বাইরে, আর এইগুলো কিন্তু আমার নিজের লাগানো। তো কচুর গাছগুলো কেটে নিয়েছি। আর এটা হলো দুধমান কচু বলি আমরা, তো তোমরা কে কী নামে চেনো জানি না। আর এখন এই কচুর শাকগুলো কেটে নেব। আমার ননদ খেতে চাইছিল, তার জন্য নিয়ে আসছি কেটে। আবার ওদিকে পাঙ্গাস মাছ আর পেঁপে ভর্তা করে আজকে, তো আমার ননদ খেতে চাইছিল, যার কারণে আজকে বেগুন আর হলো গিয়ে কচুগুলো কেটে নিলাম। বৃষ্টি করতেছে বাইরে প্রচুর, এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে এই তো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিব, যাতে গলাটা না চুলকোয়। আজকে আর কোনো মাছ টাছ দিয়ে রান্না করব না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করব। আমার ননদরা আবার আমার হাতের কচু রান্না খুবই পছন্দ। আর দেখো বেগুনগুলো ছোট ছোট, একদম কয়েকটা বেগুন ছিল গাছের, একদম গাছ ছাড়া বলতে পারো, মানে শেষ পর্যায়ে। তো বেগুনগুলোকেও কেটে আনছি, যেহেতু এগুলো এখন পেকে যাবে আর খেতে ভালো লাগবে না, তার জন্য ছোটো ছোটোগুলোই তুলে আনছি। আমার মেয়ের আবার বেগুন ভাজাটা খুব পছন্দ, তো যার কারণে বেগুনগুলো তুলে আনলাম, ভাজতেছি এখন। ও আনা হলে পাপারও কিন্তু খুব পছন্দ বেগুন। আর দেখো বেগুনগুলো না ডিমের মতো একদম ফুলে ফুলে যাচ্ছে, ছোট ছোট, দেখতে খুব ভালোই লাগছে। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই তো বেগুনগুলো দেখো কত সুন্দর হয়েছে লাল লাল। আর সেই তেলের ভিতরে আবার গপ গপ করে কতখানি তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে আস্ত জিরা। আর এই জিরার ফোড়নটা কিন্তু তোমরা জানো যে আমার খুব পছন্দ, আর ঘ্রাণটা খুব সুন্দর লাগে। আর এখানে 3-4টার মতো শুকনো মরিচ চিড়ে একটু দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। আমার কিন্তু কচুর শাকটা এরকম করেই খেতে ভালো লাগে, যদি চিংড়ি মাছ না থাকে তো এরকম করেই খাই। আর এই দেখো পেঁয়াজ রসুন একটু হামান দিস্তায় ছেতো করে নিয়েছি, যার কারণে ঘ্রাণটা আরও সুন্দর বের হয়েছে। আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। ঘ্রাণটা যা বের হয়েছে না, মোমো করতেছে ঘ্রাণ। রসুনের বাগারটা তো আরও সুন্দর একটা সেন্ট আসতেছে। আর এখানে কিন্তু ঝাল করে আজকে কচুটা মানে রান্না করব। আর একটু তার জন্য একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিচ্ছি, আর সাথে তো শুকনো মরিচ আছেই। আর এরকম কিন্তু আমার কষানোটা হয়ে গেলে এখন এই পর্যায়ে যে পানিটা সেকে নিয়েছিলাম কচুটা, সেটা দিয়ে দিলাম। আর আমার হাতে কচু রান্না আমার মেয়ের যে এত পরিমাণে পছন্দ, তোমরা যদি দেখতে। ও আমার মতো কচু বলো ভর্তা বলো সব কিছুই পছন্দ করে। মানে আছে না যে বাচ্চারা খেতে বায়না করে, কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ও একটু কচু রান্না হলে ও পেট ভরে ভাত খাবে। ও আর বলবে না যে আমার মাছ লাগবে, মাংস লাগবে। আজকে আবার পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো আমার শ্বশুর, তো বিশাল বড় একটা সাইজের। আর সাথে আবার পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছে আমার শাশুড়ি। আর এদিকে তো আমি আবার এই কচুর শাকটা রান্না করতেছি, যেহেতু আমার ননদ আমার হাতে পছন্দ করে কচুর শাক খেতে, আর যার কারণে ওর জন্য পাঠিয়ে দেবো। আর এখানে লেবু দিয়ে দিছি, যাতে একটু গলাটা যদি চুলকায় সেই ভয়টা আর থাকবে না, যেহেতু আনা হলে পাপড় অ্যালার্জি, আমার অ্যালার্জি। যদি গলা চুলকায় তাহলে তো আরও রাগ করবে, যার কারণে একটু লেবু দিয়ে দিছি। আর দেখো কচুটা একদম রান্নাটা কী বলবো তোমাদের বন্ধুরা, আমি যখন এডিট করতেছি তখন আমার খেতে ইচ্ছে করতেছে। আমার মেয়ে বলতেছে মামুনি আবার একবার রান্না করে দেখো। এটা আমার কচু রান্না করা হয়ে গেছে। আর ওদিকে তো আমার শাশুড়ি মা রান্নাবান্না করতেছে, আমি রান্না করলাম। এদিকে আনাকে আবার আনতে যেতে হবে, তো ওর টাইমও হয়ে আসছে। তো সব শেষে খাওয়া দাওয়ার পর্যায়ে চলে আসলো, সবার খাওয়া দাওয়া শেষ করলো। আনা তো এত মজা করে খাইছে, খাবারটা কি বলবো। এখানে আমি নিয়ে নিচ্ছি কচুর শাক, সাথে একটু লেবু দিয়ে নিচ্ছি। আর এই গন্ধরাজ লেবুটা এত সুন্দর একটা ঘ্রাণ, সাথে তো আমার পছন্দের কচুর শাকগুলো। আর এই দুধমান কচু কিন্তু এমনিতেও ঝোল ঝোল রান্না করলেও মজা লাগে। তো আনা হলে বাবার আবার এরকমই পছন্দ, যার কারণে আমি এরকমই রান্না করি। আমার ননদের জন্য পাঠিয়ে দিচ্ছি, সে আবার আমার শাশুড়ি দিয়ে আসছে, ওরা একটু দূরেই আছে, যার কারণে আসতে পারে না। আর ওর জন্য তরকারি দিয়ে দিল, ওরা নতুন বাসা নিচ্ছে, যার কারণে সেখানে তরকারি নিয়ে গেছে। আমার শাশুড়ি মাছ নিয়ে গেছে, পেঁপে বাগার দিয়েছিল, সেটা আমরা বলি বাগার ভর্তা, যেটাই বলো। তো আজকে দুপুরের খাবার কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর কারা কারা আমার মতো কচু লাভার আর ভর্তা লাভার আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা।
আর তোমরা প্লিজ যারা নতুন আমার চ্যানেলে একটা লাইক করে পুরো ভিডিওটা ওয়াচ টাইম করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখানে তো আমার কচি দিয়ে খুব মজা করে খেলাম, তার সাথে এখন আবার একটু পেঁপে দিয়ে পেঁপে ভর্তা, সাথে একটু লেবু তো থাকছি। আজকে না বন্ধুরা কী বলবো, একটু যদি বোম্বাই মরিচ হতো তাহলে তো আরও মজা হতো, কী বলো তোমরা, তাই না? তো আমার তো আর সাথে তো আমার বেগুনটা দিয়ে খাচ্ছি, অনেক মজাই হয়েছে। আর এখানে তো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর পটল নিয়ে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, আর মাথা তো আমার অলওয়েজ পছন্দ, পাঙ্গাস মাছ বলো আর ছোটো মাছ বলো সব মাছেরই আমি মাথা খাই। তো এখন আবার আরও আজকে না ভাত খেয়েছি এত বেশি, তারপর আরও ভাত নিয়ে নিলাম, যেহেতু কচুর শাক দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলছি, তারপর আবার পেঁপে ভর্তা দিয়ে এখন আবার নিলাম আরও এক টুকরো মাছ আর সাথে পটল আর একটু ঝোল নিয়ে নিলাম। এখন ভাতটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাছটা অনেক মজা হয়েছে, আর পটল তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর দেখো মাথাটা কত বড়, যার কারণে কিন্তু মাথাটাই নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণে। আমার ননদেরও আবার মাথা পছন্দ, ওর জন্য পাঠিয়ে দিলাম অর্ধেক। আমার ননদের মাথা পছন্দ, আমার পছন্দ, ঘরের ভিতরে আমরা মহিলারাই খাই, আমার হাজব্যান্ডকেও পছন্দ না অতটা। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা ওয়াচ টাইম করে দিও। অনেকেই আছো যারা টিভি থেকে দেখছো, কম্পিউটার থেকে দেখছো, প্লিজ তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও। প্রায় ম্যাক্সিমাম 1%-এর বেশি হবে আমার ভিডিওটা দেখো। প্লিজ তোমরা একটা লাইক করে পুরো ভিডিওটা ওয়াচ টাইম করে দিও, তোমাদের কাছে এতটুকুই অনুরোধ রইল। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তবে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।